তারপরে রয়েছে আরেকটি গেট, তারপরে রয়েছে একটি বিশাল বড় নাট মন্দির। আশ্রমের যত রকম অনুষ্ঠান সব কিন্তু এই নাট মন্দিরেই অনুষ্ঠিত হয়। এই যে জানলাগুলো রয়েছে এখানে কিন্তু কোনো গ্রিল নেই, শুধুমাত্র জানলার যে এই পাল্লাগুলো এইগুলোই রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু দারুণ লাগলো। এখানে সারাক্ষণ কিন্তু হরিনাম সংকীর্তন হচ্ছে, এটা এই মন্দিরের একটা অন্যতম বৈশিষ্ট্য। এবার আমি প্রবেশ করছি মূল মন্দিরে, ঠিক আছে। এখানে কিন্তু গুরুদেবের বিগ্রহ আছে। তাই ভিডিওতে আমি বলে থাকি আজকে আমি পৌঁছে গেছি এক টুকরো সিকিমে বা এক টুকরো সাউথ ইন্ডিয়ায়। আজকে আমি প্রাউডলি বলতে পারি যে আমি আজকে পৌঁছে গেছি এক টুকরো শান্তির জায়গায়। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। বিশাল একটা ঝড় চলে গেল, আর ঝড় চলে যাওয়ার পরেই আমি বেরিয়ে পড়েছি নতুন একটা মন্দিরের সন্ধানে। আজকে যে মন্দিরটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা একটা মন্দির তো বটেই, তার সাথে একটা আশ্রমও। আর এই মন্দিরটার সন্ধান দিয়েছেন অনিন্দ চট্টোপাধ্যায়, যিনি এই মন্দিরের পাশেই থাকেন। এই মন্দিরটা বা আশ্রমটা কিন্তু কলকাতার বুকে অনেক দিন ধরে বিরাজমান, অনেক বছর ধরে বিরাজমান। তাই ভাবলাম এই মন্দিরের ওপর একটা ভিডিও করা যাক। মন্দিরটা কলকাতার কোথায় আছে, আপনারা যেতে চাইলে কিভাবে যাবেন, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, সব কিছু ডিটেলসে শেয়ার করেছি এই ভিডিওতে আপনাদের সঙ্গে। আপনাদের যেটা করতে হবে, ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে হবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন রওনা দেওয়া যাক কলকাতার সুন্দর এই আশ্রমে। আজকের গন্তব্যস্থল কলকাতার নাকতলায় অবস্থিত শ্রী গুরু সংঘ। তো এই গুরু সংঘে আপনারা কিভাবে যাবেন, অর্থাৎ লোকেশনটা সবার প্রথমে আপনাদের বলে দিই, চলুন। নাকতলা গুরু সংঘে নানানভাবে আসা যায়, কিন্তু সবথেকে সহজ পথ হলো মেট্রো। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো গীতাঞ্জলি। দমদম থেকে 25 টাকার টিকিট কেটে মাত্র 40 মিনিটে আপনি পৌঁছে যেতে পারবেন গীতাঞ্জলি মেট্রো স্টেশনে। আচ্ছা, তো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি গীতাঞ্জলি মেট্রো স্টেশনে। গীতাঞ্জলি মেট্রো স্টেশনের 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে আপনাকে ধরতে হবে টোটো, আর বলতে হবে শ্রী গুরু সংঘ। আর যদি হাওড়া থেকে আসতে চান সেক্ষেত্রে হাওড়া নাকতলাগামী যে বাসগুলো আছে সেই বাসে আপনাদের উঠতে হবে। এই যে 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে সামনে দেখতে পাচ্ছেন টোটো রয়েছে, এই টোটোয় উঠতে হবে। টোটো মানে ওই রিক্সা টাইপের, তো সামনে এরকম রিক্সা পেয়ে যাবেন। তো আমি রিক্সায় উঠে পড়েছি, আর মেট্রোর সামনে থেকেই আপনারা রিক্সা পেয়ে যাবেন, একদম গেটের সামনে নামিয়ে দেবে। ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা। রিক্সা করে সময় লাগলো 5 মিনিট মতো, আর আমি দাঁড়িয়ে আছি আমার গন্তব্যস্থলে একদম সামনে। তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই হলো শ্রী গুরু সংঘের মেন গেট, ঠিক আছে। আর এটি হলো মূল মন্দির। মূল মন্দির দেখতে পাচ্ছেন অনেকগুলো রত্ন বিশিষ্ট আর খুবই কালারফুল। আর যে গেটটা রয়েছে এটা কিন্তু পুরোপুরি গেরুয়া বর্ণের, ঠিক আছে। উপরে লেখা রয়েছে শ্রী গুরু সংঘ। আর এক পাশে এদিকে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের বিগ্রহ আছে, এই। আর আরেক পাশে আছে বজরংবলীর একটি বিগ্রহ। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। এটা হলো মেন গেট। মেন গেট দিয়ে প্রবেশ করেই বাঁদিকে পড়বে জুতো রাখার একটা ঘর, ঠিক আছে। আর সামনে দেখতে পাচ্ছেন এখানে পার্কিংয়ের জন্য জায়গা রয়েছে। তো আগে চলুন জুতোটা রেখে দিই ভিতরে। আচ্ছা, এটা হলো প্রধান তোরণ। তারপরে রয়েছে আরেকটি গেট, তারপরে রয়েছে একটি বিশাল বড় নাট মন্দির। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো নাট মন্দির। আর নাট মন্দিরটা কিন্তু বিশাল বড়, ঠিক আছে। এত বড় নাট মন্দির কিন্তু আমি বাগবাজারের গৌরীয় মঠে দেখেছি। তো চলুন ভিতরে একবার প্রবেশ করা যাক। আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের নাট মন্দিরের ভিতরে। আর নাট মন্দিরটা কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ। নাট মন্দিরের সিলিংয়ে খুব সুন্দর কালারফুল ডিজাইন করা,
আর ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য প্রচুর সংখ্যক ফ্যান রয়েছে। আর ফ্যানের মাঝে রয়েছে সারিবদ্ধভাবে অসংখ্য ঝাড়বাতি। সামনের দিকে দেখতে পাচ্ছেন একটি স্টেজ তৈরি করা আছে, এটি কিন্তু পার্মানেন্ট স্টেজ, এখানেই সমস্ত রকম অনুষ্ঠান হয়। আর নাট মন্দিরের উপরের দিকে একটি বারান্দা রয়েছে, যখন কোনো অনুষ্ঠান হয় তখন ভক্তরা এই বারান্দায় উঠে দাঁড়াতে পারেন। আর দেওয়ালে গায়ে লেখা রয়েছে হরে কৃষ্ণ হরে নাম। নাট মন্দিরের পাশে যে জানলাগুলো রয়েছে এখানে কিন্তু কোনো গ্রিল নেই, শুধুমাত্র জানলার যে এই পাল্লাগুলো এইগুলোই রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু দারুণ লাগলো আমার, আর অফুরন্ত হাওয়া দিচ্ছে এই নাট মন্দিরে। আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এই নাট মন্দিরের ঠিক পাশেই রয়েছে অনেকগুলি ছোটো ছোটো মন্দির, তো এগুলোও আপনাদের দর্শন করিয়ে দেবো। যত রকম অনুষ্ঠান সব কিন্তু এই নাট মন্দিরেই অনুষ্ঠিত হয়। বলছি এগুলো কিছু আশ্রমেই তৈরি হয়? বাহ, দারুণ। তো এখানে একটা খুব ভালো জিনিস আমি দেখতে পারলাম, এখানে প্রচুর উপকরণ আছে যেগুলো কিন্তু এই আশ্রমেই তৈরি হয়। এখানে রয়েছে লঙ্কার গুঁড়ো, এখানে রয়েছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তো অনেক কিছু রয়েছে এখানে। দেখতে পাচ্ছি টক ঝাল আমের আচার, তো আমলকির আচার, অনেক কিছু রয়েছে এখানে। দারুণ, ছায়া ব্লাউজ সমস্ত কিছু রয়েছে এখানে। আচ্ছা, নাট মন্দির থেকে বেরিয়ে আসলাম, এবার চলুন দর্শন করা যাক মন্দিরগুলো। এই নাট মন্দিরের ঠিক বাঁ পাশেই রয়েছে কিছু মন্দির, চলুন এবার এই মন্দিরগুলি দর্শন করা যাক। সবার প্রথমেই আপনারা দেখতে পারবেন মায়েদের হরিনাম সংকীর্তন। জানতে পারলাম এই হরিনাম সংকীর্তন প্রতিদিন এইভাবে একটানা হয়ে থাকে, এটি আশ্রমের অন্যতম বৈশিষ্ট্য। হরিনাম সংকীর্তনের পরে আছে শ্রী শ্রী গোপীনাথজিউর মন্দির। মন্দিরের সামনে আছেন ভগবান বিষ্ণুর দ্বাররক্ষক জয় ও বিজয়। বিশালাকার রঙিন শামিয়ানার নিচে বিগ্রহগুলি অধিষ্ঠিত। রয়েছেন শ্রী শ্রী গোপীনাথজিউ ও রাধারানীর বিগ্রহ। শ্রী শ্রী গোপীনাথজিউর বিগ্রহ কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত ও রাধারানীর বিগ্রহ অষ্টধাতু দ্বারা নির্মিত। তাদের সামনে আছেন গরুড় দেবতার একটি বিগ্রহ। বিগ্রহের পাশে আছেন গুরুদেবের একটি ছবি। আসা যাক গুরুদেব সম্পর্কে, যার হাত ধরেই শ্রী শ্রী গুরুসংঘের প্রাণ প্রতিষ্ঠা। ভারতের আধ্যাত্ম সাধনায় যেসব সাধক বা গুরুদেবরা আছেন তাদের মধ্যে অন্যতম হলেন শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংস দেব। 1891 সালের বাংলাদেশের বরিশাল জেলার রাজপুরে রাস পূর্ণিমার পুণ্যতিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দেশভাগের সময় গুরুদেব কলকাতায় চলে আসেন এবং 1352 বঙ্গাব্দে প্রতিষ্ঠা করেন শ্রী গুরুসংঘের। পরবর্তীকালে বাংলার 1360 সালে কাশীধামের কালিকানন্দ পরমহংসদেব ও অন্যান্যরা মিলে শ্রী দুর্গাপ্রসন্ন মহাশয়কে পরমহংসদেব উপাধি দেন। ইংরাজি 1960 সাল নাগাদ নাকতলায় তৈরি হয় দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের কেন্দ্রীয় আশ্রম, যেখানে বর্তমানে আমি আছি। ইংরাজি 1975 সাল ও বাংলা 1382 সালের 30শে শ্রাবণ শুক্লা দশমীর তিথিতে দুপুর 12:35 নাগাদ শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব দেহত্যাগ করেন। আচ্ছা, শ্রী শ্রী গোপীনাথজিউর মন্দিরের পাশে আছে একটি মা কালীর মন্দির, আর দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে মা কালীর একটি খুব সুন্দর বিগ্রহ। তো মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে রয়েছে নন্দী মহারাজের একটি মূর্তি, আর তার ঠিক পাশেই রয়েছে অসংখ্য এরকম গাছ, আর তার মধ্যে একটি গাছ হলো এই যে তমাল গাছ। এটি কিন্তু আপনারা সচরাচর দেখতে পারবেন না। কথিত আছে শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব কুমিল্লার কালী মন্দিরে পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করতেন। তার পিতা ছিলেন শ্রী শ্রী উমাচরণ চক্রবর্তী ও মাতা ছিলেন চিন্তামণি দেবী। শ্রী উমাচরণ চক্রবর্তী ছিলেন একজন কালী সাধক। জানা যায় এই কালী মন্দিরেই গুরুদেব কালী মায়ের দর্শন পেয়েছিলেন। পিতার কাছ থেকেই গুরুদেব মন্ত্রের মাধ্যমে রোগ ব্যাধি সারানোর পদ্ধতি শিখেছিলেন।
তার গুরুদেব ছিলেন শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেব। আর এই তমাল গাছের ঠিক পাশেই রয়েছে গুরুদেবের নিজস্ব গাড়িটি, খুব সযত্নে সংরক্ষণ করা রয়েছে। এখানে যে সমস্ত গাছগুলি দেখছেন প্রত্যেকটি গাছ কিন্তু ঔষধি গাছ, প্রত্যেকটা গাছ থেকে নানান রকম ঔষধ তৈরি করা হয়। এই যে গাড়িটি রাখা রয়েছে তার পাশে যাত্রী নিবাসের জন্য একটি এরকম বিল্ডিং রয়েছে, আর তার পাশে রয়েছে একটা শ্রীগুরু প্রকাশনী। এখানে বিভিন্ন রকম বই, তারপর গুরুদেবের ছবি আপনারা পেয়ে যাবেন। সকাল 9টা থেকে 12:30, আবার বিকেলবেলা 4টে থেকে সন্ধ্যে 7টা। যে যাত্রীবাসের ঠিক পিছন দিকে দুপা হাঁটলে এখানে রয়েছে শৌচালয়ের ব্যবস্থা। এই যে এখানে কিন্তু থাকার কোনো ব্যবস্থা নেই, একমাত্র এই আশ্রমের যারা গুরু ভাই বা গুরু বোনেরা আছেন তারাই কিন্তু এখানে থাকতে পারেন, বা বাংলাদেশ থেকে এই আশ্রমের যারা মানুষরা আছেন বা ভক্তরা আছেন তারাই কিন্তু থাকতে পারে। তো এক কথায় ধরে নিন যে আমাদের মতো সাধারণ মানুষের কিন্তু এখানে থাকার ব্যবস্থা নেই। এই আশ্রম বা মন্দিরে কিন্তু ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, সেক্ষেত্রে কোনো রকম কুপন কাটতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় 11:30 থেকে। আচ্ছা, এবার আমি প্রবেশ করছি মূল মন্দিরে। ঠিক আছে, এখানে কিন্তু গুরুদেবের বিগ্রহ আছে, অসাধারণ। মূল মন্দিরের উপরের দিকে অর্থাৎ সিলিংয়ে একটি ঝাড়বাতি সম্পূর্ণ মন্দিরকে আলোকিত করছে। মন্দিরের গর্ভগৃহে আছেন গুরুদেবের অপরূপ সুন্দর একটি বিগ্রহ। মন্দিরের সামনের দেওয়ালের উপরের দিকে রয়েছে শ্রী গুরু সংঘের লোগো। মন্দিরের দেওয়াল জুড়ে আছে নানান ছবি, যেমন দিব্যদর্শন, শ্রীকৃষ্ণ, যীশুখ্রিস্ট, রাধাকৃষ্ণ, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও মা সারদা দেবী, গৌরনিতাই ও আদি শঙ্করাচার্যের ছবি। আচ্ছা, এটি হলো নাট মন্দিরটি, আর আমি এখন দাঁড়িয়ে আছি নাট মন্দিরের ঠিক পিছনে। আর নাট মন্দিরের পিছনেই কিন্তু ভোগের প্রসাদ বিতরণ করা হয়। আর এটি হলো ভোগের প্রসাদ বিতরণের কক্ষ, তার ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের মহাপ্রয়াণ স্মৃতি মন্দির। দেখতে পাচ্ছেন একটি ফটো রয়েছে গুরুদেবের, আর তার ঠিক পাশেই রয়েছে গুরুদেবের সেই জটা, খুব সযত্নে কাচের বাস্কের মধ্যে সংরক্ষণ করে রাখা রয়েছে। গুরুদেবের পিতা ছিলেন শ্রী শ্রী উমাচরণ চক্রবর্তী এবং মাতা ছিলেন চিন্তামণি দেবী। তার পিতা শ্রী শ্রী উমাচরণ চক্রবর্তী তার নাম রেখেছিলেন দুর্গা প্রসন্ন, যার অর্থ হলো দেবী দুর্গা যার উপর সদা প্রসন্না। গুরু সংঘের শাখা কিন্তু রাজ্যের বাইরে অনেক জায়গায় আছে, যেমন পুরী, হরিদ্বার, ভুবনেশ্বর, কাশী ইত্যাদি জায়গায়। তীরের চারিপাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছি, আর এত শান্তি এখানে। পাশে হরিনাম সংকীর্তন হচ্ছে সারাক্ষণ, আর চারিদিকে গাছপালায় ভর্তি, আর যেমন তেমন গাছপালা নয়, ঔষধি গাছপালা। আর এই দেখতে পাচ্ছেন এটি হলো মন্দিরের, মানে এই যে নাট মন্দিরের লেফট সাইডটা, কি সুন্দর একটা পরিবেশ, চারিপাশে এরকম গাছ রয়েছে, একদম শান্ত পরিবেশ। ঠিক আছে, মনটা যা শান্ত হয়ে যাচ্ছে। গুরুদেবের 50তম তিরোভাব তিথির প্রাককালে আর্থিকভাবে অনগ্রসর নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে 10ই আগস্ট। 18ই জুন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আরও জানতে ভিডিওটি পজ করে নোটিশটির একটি স্ক্রিনশট নিতে পারেন। আচ্ছা, মন্দিরের পিছনে যে বাথরুমের ঠিক পাশেই রয়েছে শ্রী গুরু সংঘের নিজস্ব চিকিৎসালয়। এটি হলো সেই ডাক্তারখানায় ঢোকার মেন গেট, আর ডান দিকে সমস্ত ট্রাস্টি বোর্ডের যারা মেম্বাররা আছে তাদের ফোন নম্বর লেখা আছে, তো চাইলে আপনারা এই নম্বরে ফোন করে সমস্ত কিছু জিজ্ঞাসা করতে পারেন। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 11:30, আর দেখতে পাচ্ছেন ভক্তদের লাইন করে এই প্রসাদ বিতরণ কক্ষে প্রবেশ করানো হচ্ছে। তো চলুন আমিও এই লাইনে দাঁড়িয়ে পড়ি। প্রসাদ বিতরণ কক্ষে এরকম বেঞ্চ আর টেবিলের ব্যবস্থা আছে, তাই পায়ে যাদের সমস্যা আছে তাদের কিন্তু কোনো অসুবিধে হবে না। সবার প্রথমে দেয়া হলো এটি কাগজের প্লেট, তারপর দেয়া হলো অন্ন আর ডাল, তারপরে দেওয়া হলো আলু আর পটলের একটি সবজি, আর সবার শেষে দেওয়া হলো মিষ্টি অর্থাৎ একটি রসগোল্লা। আচ্ছা, তো দারুণ একটা প্রসাদ আমি গ্রহণ করলাম। যেটা বলার বিষয় সেটা হলো এখানে কিন্তু প্রচুর ডাক্তার বসে, দাঁতের ডাক্তার বসে, স্কিনের ডাক্তার বসে,
নাক কান গলার ডাক্তার বসে, প্রচুর ডাক্তার বসে। আর কোন ডাক্তার কবে আর কটা থেকে বসে তার একটা লিস্ট আমি দিয়ে দেবো। এই যে আমার কাছে একটা লিস্ট আছে, ওরা একটা লিস্ট ধরিয়ে দিয়েছে, এই লিস্টের ছবি আমি এই স্ক্রিনে দিয়ে দেবো, সেটা দেখে আপনারা ফোন করে নিতে পারেন, একটা ফোন নম্বরও দেওয়া থাকবে। তো আপাতত এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।